হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আমি বলেছিলাম যে কি করে ফর্ম ফিল আপ করবো দিল্লি পুলিশ কনস্টেবল বা এসআই বা তোমার হচ্ছে গিয়ে ড্রাইভার দিল্লি পুলিশের বা হেড কনস্টেবল, যে ফর্মটা আমরা ফিল আপ করবো সেটা কিভাবে করব, কি প্রসেস আছে, সমস্ত কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওর মধ্যে আগাবো। সকলে শেষ অবধি ভিডিওটা দেখো, সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে, কিভাবে করবে না করবে। তার আগে যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, সমস্ত নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছাবে। এবার তোমাদের যেটা দেখাবো যে কি করে ফর্ম ফিল আপ করবো। লগ ইন রেজিস্ট্রেশন এসএসসির সাইটে গিয়ে হোম বাটনে ক্লিক করে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করব। সাইট এসএসসি নর্মাল ssc.gov.in, হোম ক্লিক করার পর লগ ইন রেজিস্টার, যাদের রেজিস্টার করা নেই তারা রেজিস্টার নাও বাটনে ক্লিক করবে। তারা রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পর দেখবে তোমার কাছে একটা অ্যাপিয়ারেন্স আসবে। এটা ইন্টারনেট ইস্যুর জন্য একটু দেরিতে হয়, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করবে, করার পর তোমার যা যা ডিটেলস আছে ফিল আপ করতে করতে যাবে। সমস্ত কিছু ফিল আপ করতে করতে যাওয়ার পর তোমার কাছে যখন সমস্ত কিছু হয়ে যাবে, আধার কার্ড দিয়ে ওটিআর একটা ফর্ম ফিল আপ আসবে। সেটা করার পর তোমার কাছে যেটা আসবে সেই ক্রিয়েট করা প্রোফাইলটা আমার কাছে একজনের রয়েছে, তো আমি সেটা দিয়ে লগ ইন করে আমি তোমাদের ফর্ম ফিল আপে কী কী লাগছে না লাগছে সমস্ত কিছু আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। লগ ইন করার পর চলে আসছে, আমি তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল দিয়ে দেখাই, মেল ফিমেল। অ্যাপ্লাই করার পর ফিল ফর্ম। এবার দেখো সমস্ত কিছু চলে আসলো, ডেটা অটোমেটিক লোড নিয়ে নিয়েছে। দিয়ে নেক্সটে ক্লিক করো, ওকে। এবার কি করবে, এবার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যার আছে, যেটা আছে দিয়ে দাও। এটা 12 পাস দেবে। যারা আমাদের বেঙ্গল থেকে ফিল আপ করছে, যদি কেউ বাবা মা দিল্লি পুলিশে না থেকে থাকেন তাহলে দিয়ে দাও, বা 11 পাস। 12 স্ট্যান্ডার্ড দেওয়াই বেটার, কারণ আশা করি সকলেই উচ্চ মাধ্যমিক পাস করেছো। পাসিং ইয়ার ধরো আমি 2018 দিয়ে দিলাম। স্টেট, কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গল, আমরা বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল। কোন বোর্ড সিলেক্ট করবো আমরা, কোন বোর্ড? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। রোল নাম্বার যার যেটা আছে নর্মাল যে কোনো একটা দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে দাও। আমি এটা নর্মাল দিলাম, কারণ আমি জানি না এর যে রোল নাম্বার রয়েছে সেটা কত রয়েছে, আমি সেটাও জানি না, ঠিক আছে। তো জাস্ট আমি দেখাচ্ছি, এ পরীক্ষা দেবে না সেই কারণে। পার্সেন্টেজ দিয়ে দাও, একটা পার্সেন্টেজ তুমি দিয়ে দাও, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট হয়ে গেল, সেভ, ওকে। আর এটা যা কেউ ওই যেটা অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দিলে সেটা কিন্তু অবশ্যই দেখে বসাবে, যেন ভুল না হয়, না হলে পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু আটকে যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সমস্ত স্পেশাল কোটা রয়েছে। যদি এনসিটি হয়, এগুলো যাদের আছে এগুলো সব নো। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে না, সমস্ত কিছু না হয়ে থাকলে না। যদি কেউ স্পেশাল কোটা, সব যাদের না আছে সেগুলো না করবে, যাদের হ্যাঁ আছে সেগুলো হ্যাঁ করবে, ঠিক আছে। সব এই লাইনগুলো পড়ে নেবে। ওয়েদার সন অর ডটার অফ সার্ভিং রিটায়ার্ড অর মাল্টিটাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ, ডিসিজড পার্সোনেল দিল্লি পুলিশের যদি কেউ থেকে থাকে তোমার মানে বাবা মার মধ্যে, ঠিক আছে। তো সেই সমস্ত যদি এজ রিল্যাক্সেশন চাও, যদি না চাও সেটা ইয়েস বা নো, যার যেটা ভালো লাগবে সে সেটা করে দেবে। দিয়ে সেভ নেক্সট। কোন একটা আমি কিছু নো করিনি, এই দিয়ে সেভ নেক্সট করার পর চলে আসবে ওকে। যদি এনসিসি হয়ে থাকে ইয়েস করবে, থাকলে সেই ডকুমেন্ট সার্টিফিকেটটা কিন্তু টাইপ অফ সার্টিফিকেট বিএসসি সেটা তোমাকে দেখাতে হবে, নো থাকলে নো, ঠিক আছে। এখানেও তাই, আরআরইউ থেকে কি পাস করেছো, ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, পাস কোনটা, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো, বোঝা গেল। আবার সেভ নেক্সটে ক্লিক করব। আবার করব আমরা কি, আমাকে প্রিফারেন্স দিতে হবে যে আমাদের কোথায় সিট পড়তে চাই। ধরো আমি কলকাতা সিলেক্ট করলাম, কলকাতা হাওড়া করে দিয়েছে এখন। তারপর নিজের ইচ্ছা মতো তুমি দিয়ে দাও, বর্ধমান দিয়ে দাও। তারপর তোমার যেটা আসবে, যেটা তোমার মনে হবে তুমি সেটা তুমি দিয়ে দিলে, দিয়ে সেভ নেক্সট, ওকে। তারপর তোমাকে এখানে লাইভ ফটো তুলতে হবে। ক্যাপচার লাইভ ফটো ক্লিক করলে এখানে শো করছে না, কারণ আমি ক্যামেরাতে রেকর্ড করছি, সেই কারণে কিন্তু এটা শো করছে না, বোঝা গেল। দিয়ে ক্যাপচারে ক্লিক করবে, ক্যাপচার হয়ে যাবে। এই ক্যাপচারে ক্লিক করার পর দেখো প্লিজ অ্যাডজাস্ট লাইট, এটা বলছে, ক্যাপচার এগেইন বলছে তুমি যখন, কারণ এখানটা শো করছে না, বোঝা গেল। তারপরে আপলোড সিগনেচার আপলোড করবে, তোমার যদি থাকে সেই সিগনেচার তুমি আপলোড করে দেবে। বা যদি দোকান থেকে ফর্ম ফিল আপ করো তাকে বলবে যে এই 10 থেকে 20 কেবির মধ্যে, এবং সাইজ হতে হবে 6 সেমি থেকে 2.0 সেমি, এটা কিন্তু সাইজ হতে হবে, বোঝা গেল। দিয়ে তুমি সেভ অ্যান্ড নেক্সট করে দেবে, তোমার জিনিসটা হয়ে যাবে, ক্লিয়ার। তারপরে যাদের পেমেন্ট করার আছে তারা পেমেন্ট করবে, মেয়েদের পেমেন্ট করতে হয় না, SC ST দের পেমেন্ট করতে হয় না, জেনারেলদের কিন্তু পেমেন্ট করতে হয়, হয়ে গেল। এবার
ফর্ম ফিল আপ হলো, সব কিছু হলো, প্রিপারেশনও তো দরকার। প্রিপারেশনের জন্য আড্ডা 247 বেঙ্গলি তোমাদের জন্য নিয়ে এসছে সীমান্ত রক্ষী ব্যাচ। সীমান্ত রক্ষী ব্যাচ তোমাদের জন্য নিয়ে এসছে। কত টাকায় পাবে, কি পাবে, সমস্ত কিছু একবার বলে দিচ্ছি। ব্যাচের দাম আছে দেখো 1374 টাকা। কুপন কোড মোর অফার্সে গিয়ে ইউজ করবে Y1034। এই কোডটা ইউজ করলে তুমি কত টাকা, 1071 টাকা, কিন্তু যদি ফোন থেকে পারচেস করো 1057 টাকায় কিন্তু তুমি পেয়ে যাবে। কি কি পাবে? লাইভ ক্লাস 119টা, 218টা মক টেস্ট, সেটা 50টা ছিল, তারপরে বাড়িয়ে দেওয়া হয়েছে 218টা, 3টে ইবুক। কি কি পাবে? বন্দে ভারত অ্যারিথমেটিক, জিকে এবং রিজনিং। এরপরে যদি আর কোনো ইংলিশ হিন্দি ইবুক আমি পাই, সমস্ত কিছু অ্যাড করে দেওয়ার আমি চেষ্টা করছি। আর একটা হার্ড কপি বই, যেটা তোমার বাড়িতে চলে যাবে। কারা ক্লাস নিচ্ছে? অপূর্ব স্যার ইংলিশ, শুভময় স্যার অঙ্ক, আমি রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যথাক্রমে জয় স্যার, ঋতিকা ম্যাম এবং সুভাষিস স্যার, এবং জিকে জিএস অয়ন্তিকা ম্যাম এবং কারেন্ট অ্যাফেয়ার্স শুভেন্দু স্যার কিন্তু ক্লাসগুলো নিচ্ছেন তোমাদের। তো যারা যারা এই পুজোর মরশুমে নিজেকে একটা ওয়েল ডেভেলপড ফিউচার গিফট করতে চাও, তারা কিন্তু অবশ্যই করে, অর্থাৎ এটা শুধুমাত্র দিল্লি পুলিশ নয়, এটা এসএসসি জিডি যেগুলো আপকামিং ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিন্তু এই ব্যাচে, এসএসসির সমস্ত কিন্তু এই ব্যাচে আমরা কভার করব। তো যারা মনে করছে যে না, একটা ওয়েল ডেভেলপ ফিউচার আমি বাবা মাকে গিফট করবো, নিজেকে গিফট করবো, নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখবো, তারা কিন্তু ভাই এই ব্যাচটা নিয়ে নাও। তাদের জন্য কিন্তু এই যে সুযোগ, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। এত এত ভ্যাকেন্সি রয়েছে, যেটা তোমার আসবে হচ্ছে গিয়ে নেক্সট এই মাসেই তোমার ফর্ম ফিল আপের একটা কথা চলছে। নিয়ার অ্যাবাউট 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, এটা 40-50ও হতে পারে। আগের বছর 48,000 মতো ভ্যাকেন্সি, মানে ওরকম ভ্যাকেন্সি চলে। আর যারা নিজেরা ভর্তি হতে পারছো না, তারা 8167330413 এই নাম্বারটায় আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং যুদ্ধে থেকো। সাথে সাথে নিজের ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজনদের খেয়াল রেখে পুজোটা আনন্দ করো এবং পড়াশোনার সাথে যদি পারো থেকো। বলবো না যে পুরোপুরি ডিট্যাচড হয়ে যাও, এই কদিন আনন্দ করো, সেটা না, সাথে সাথে পড়াশোনাও থেকো, পড়াশোনার মধ্যে থেকো, চালিয়ে যেও, নিজেকে আপগ্রেড করা। তাহলে আর বেশি কিছু বলছি না, এই বলে ভিডিওটা শেষ করলাম। যে পরীক্ষা কিন্তু হচ্ছে, এসএসসিও কিন্তু ভ্যাকেন্সি বার করছে, আমাদের রাজ্যও কিন্তু সাথে সাথে সমস্ত পরীক্ষা কিন্তু নিচ্ছে। চলো তাহলে আর বেশি কথা বাড়াবো না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। টাটা।